আমি আপনাদের হাত জোড় করে বলে যাই আমার সোনা চাঁদদের, তাহলে বাপ আমাদের কজন হবে? তিনজন বলেছি না? এইবার দেখুন সারা পৃথিবীর বাপ কে হবে? হিন্দুদের গীতা নয়, ভাগবত পুরাণের মধ্যে লেখা আছে আদম নাম পুরুষ পত্নী হব্বভূতি বিষ্ণু স্মৃতা কদ্দম তো জাত মেলস বংশ প্রবর্ধন। আদম নাম পুরুষ পত্নী, আদম নামে একটা পুরুষ, পত্নী মানে বিবি, হব্বভূতি মানে হাওয়া। তার সারা পৃথিবীর প্রথম বাপ কে হলো? জোরে বলুন, আদম। তাহলে আমাদের যদি বাপ হয় সারা বিশ্বে হিন্দু খ্রিস্টান জৈন বুদ্ধি, তাদের হবে না? হবে না, তাদের হবে আদম। আর আমাদের স্কুলে ছাত্ররা মাস্টাররা ছেলেদের পড়াচ্ছে আমাদের পূর্বপুরুষরা নাকি বানর ছিল। কি ছিল? বানর ছিল। তা আমার ছোট ছেলে এসে বলছে বাবা মাস্টার মশাই বলেছে আমাদের পূর্বপুরুষ বানর ছিল। মানে হ্যাঁ হ্যাঁ, তোর বাপ বানর ছিল তার অবশ্যই তুই হয়েছিস। তা তুই মাস্টারে জিজ্ঞেস করলি না যে স্যার বানরের পিছনে লেজটা গেল কোথায়? তা বলছে মাস্টাররা বলেছে ঘষতে ঘষতে পড়ে গেছে। আক্কেল থেকে বানর ঘষতে ঘষতে লেজ পড়ে গেছে। আর আল্লাহ বলছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর অভাব দিয়ে তৈরি করেছি। তাহলে আমাদের বাপ প্রথম কে? হযরতে আদম আলাইহিস সালাম। আপনি বলুন আদমের বাপের নাম কি আর মার নাম কি আছে? ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। এটা আমার কথা না, কোরআনের কথা। কোরআন বলছে ইন্না মাসালা ঈসা, নিশ্চয়ই ঈসার উদাহরণ হলো আল্লাহর নিকটে কি হবে? কামাসালি আদম, আদমের ন্যায়। তাহলে আদমকে আল্লাহ নিজ কুদরতে সৃষ্টি করেছে না করেনি? তাহলে আদমের প্রথম জীবন দিয়েছে কে? আল্লাহ। তাহলে ডিম আগে না মুরগি আগে, কোনটা আগে হবে? আদম আগে না আদম পরে? আদম আগে। তার জীবন ছিল না? ছিল না? জীবন ছিল। তাহলে আদম হলো জীবন, তাহলে আগে হচ্ছে মুরগি। আগে কি? আগে মুরগি। যেহেতু আদম আলাইহিস সালাম আমাদের আগে, কথা বুঝাচ্ছেন? তাহলে আদম হবে আমাদের আগে, তাহলে মুরগি আগে না ডিম আগে? আপনি কি বলবেন? মুরগি আগে। তার প্রমাণ আদম আগে। কুন ফায়াকুন, হ বললে হয়ে যা। আল্লাহ তাকে সৃষ্টি করলেন, করেছে না করেনি? খলাকাহু মিন তুরাব, তাকে সৃষ্টি করেছে মিন তুরাব, মাটি হতে। কি হতে? মাটি হতে। আর ভাগবত পুরাণে লিখছে বিষ্ণু কর্দম তো জাত মেলস বংশ, বিষ্ণু কর্দম তো জাত। এখানে তুরব মাটি আর এখানে কর্দম তো জাত। কর্দম মানে কাদা মাটি দিয়ে। তাহলে আদম আর হাওয়াকে আল্লাহ তৈরি করেছে কাদা মাটি দিয়ে। আর এখানে আল্লাহ কোরআনে বলছে খলাকাহু মিন তুরব, তার বলছে আমি তাকে মাটি দিয়ে তৈরি করেছি। কি দিয়ে? তাহলে ভাগবত পুরাণ প্রমাণ দিচ্ছে। আর এদিকে আমরা কোরআন প্রমাণ দিল। এখন কোরআন আগে না পুরাণ আগে? বলুন। আমাকে পণ্ডিতরা প্রশ্ন করেছিল, সে ওয়াজ এখানে করবো না। বড় বড় লোকজন থাকবে, মাস্টার থাকবে, প্রফেসর থাকবে, সেখানেই কাপসা কাটতে হয়। কথা বুঝাচ্ছেন? তারা বুঝবে। তবু আপনাকে দু চারটে বলে যায়। আমাদের জলসা ছিল তখন নদিয়াতে, এখন প্রচন্ড তখন জলসা বলেছি, কালীমুল্লাহ হোসেন তখন ছিল। তো ওইখানে আমাকে প্রশ্ন দিয়েছিল যে আপনি বলুন একটা প্রশ্ন আমি করবো, আপনি উত্তর দিতে হবে। তো আমি বলি কি প্রশ্ন? ফার্স্ট টাইম এসে উনি আমাকে ইংলিশে চার্জ করলো যে ব্রাদার I shall ask the sub question, give the right answer, please take your seat, none of importance in the world। তার মানে ইংরাজি বলে মৌলী সাহেবকে চাপতে চাইলো। ওরা জানে বাংলার মুসলমানরা মৌলবীরা ইংরাজি জানে না। আপনি বলুন মেয়েরা বেশি চালাক না পুরুষরা বেশি চালাক? কারা চালাক? সব থেকে এখন দেখবেন মেয়েরা বেশি চালাক। যেটা বলি কি করে? ওদের ব্রেনের দাম আছে। মেয়েরা যখন ভাতগুলো রান্না করে সবগুলো টেপে না, একটা টেপে, একটা টেপে। ব্রেনের দাম আছে না নেই? এবার মেয়েরা দেখবেন যখন ডিমটা নিয়ে হাঁসের করে বাচ্চা ফোটাতে দেয়, বাচ্চার বয়স একদিন, পাড়ার শওকতুল্লাহ বলছে বুড়ে একটা হাসা দে আর একটা হাসি দে। ওই মেয়েটা হাসা হাসি কি করছে? কাপ করবে।
আগে দেখবেন মেয়েরা পোঁত টিপে হাসি বের করতো, এখন আর মেয়েরা পোঁত টেপে না, কি ধরে টানে গো? লেজ ধরে টানে। যদি বলে প্যাঁক প্যাঁক বলবে হাসি, প্যাঁস প্যাঁস বলবে হাসা। কিসে মেরে দেয়? কিসে মারে? আওয়াজে মারে না? মারে না। তাহলে মেয়েরা বেশি চালাক না পুরুষরা বেশি চালাক? তুমি স্বামী যতই বড় মস্তান হও না কেন, ঘরের বউয়ের কাছে শিশু। কার কাছে? ঘরের বউয়ের কাছে জব্দ, আর ওর কাছে তুমি শিশু। এটা ভুল বললাম না সঠিক বললাম? কথা বুঝাচ্ছেন না? তো আপনি জেনে রেখে দিন, শুনে রেখে দিন। আমরা আপনাদের বলি, তাহলে হযরতে আদম আগে হলো, তাহলে মুরগি আগে না ডিম আগে হলো? মুরগি আগে। তাহলে আদমকে আল্লাহ কুন ফায়াকুন হ বললে হয়ে যে আল্লাহ সৃষ্টি করলেন। হযরতে যে আল্লাহ আদমকে ডাইরেক্ট সৃষ্টি করেছে, সেই আল্লাহ মারিয়ামের পেট থেকে ঈসা নবীকে পাঠাবে, বাপ ছাড়া তিনি পারবেন না? পারবেন না? পারবেন না? 100 বার পারবেন। তা মারিয়াম আলাইহিস সালাম চাচা নয়, এরা কি বললো? খ্রিস্টানরা বললো না, হচ্ছে ইহুদিরা বললো, খ্রিস্টানরা বললো যে না, ও হচ্ছে আল্লাহর পুত্র। মাসি ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পুত্র। যারা বললো নাউজুবিল্লাহ, আল্লাহ বলছে ওটা ওদের মুখের কথা, আল্লাহর কোনো ছেলে নেই, কোনো অংশীদার কেউ নেই। সারা পৃথিবীতে আজকের দিন দেখবেন, এই আজকের দিনে মুসলমানরা কেক খাওয়াচ্ছে, পিকনিক করছে, হই হল্লা করছে। তার মানে কি ওরা যিশুকে সমর্থন করলো না ঈসা নবীকে সমর্থন করলো? ওরা যিশুকে সমর্থন করলো। তুমি কোন লজ্জা ওই সমস্ত জিনিস খাচ্ছ? কেক তুমি অন্যদিন খাও না, আজকে তুমি এই দিনে খাবে কেন? কি দরকার ছিল তোমার? এ মুসলমান সে কথা মানবে না। সারা বছর নামাজে ধার ধারবে না, কিছু করবে না, শুধু একটা জলসার যে কোনো প্রকারে দিয়ে বা সবকিছু আদায় করে দিয়ে তুমি মনে পার হয়ে যাবে। এত সহজ নয়। লাইনে থাক বাপ আমার, হাত জোড় করে বলি, অনুরোধ করি। তাহলে ঈসা নবী ওই এসেছে ফিলিস্তিনে, হযরতে মারিয়াম আলাইহিস সালাম এসেছে ওই ফিলিস্তিনে। জেনে রাখুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছে ওই ফিলিস্তিনে। জেনে রাখুন হযরত ইসহাক নবী এসেছেন ওই ফিলিস্তিনে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এসেছেন ওই ফিলিস্তিনে। হযরত মারিয়াম আলাইহিস সালাম এসেছেন ওই ফিলিস্তিনে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এসেছেন ওই ফিলিস্তিনে। হযরত দাউদ আলাইহিস সালাম এসেছেন ওই ফিলিস্তিনে। তাহলে মুসলমানরা ফিলিস্তিনদেরকে ভালোবাসবে না? বাসবে না? ভালোবাসার কারণ আছে। ওই জায়গাটা হচ্ছে কিয়ামত হবে, ওই জায়গা সব সমস্ত মানুষ একদিন একত্রিত হবে। তবে সারা বাংলার মুসলমানরা দোয়া করলে আমার মনে হয় দোয়া কবুল হবে কি ঠিক নেই, কিন্তু ফিলিস্তিনদের জন্য একজন আসবে, তার নাম কি? একদম ইহুদি জাতিদের খড়কুটোর মতো ধূলিসাৎ করে দেবে, তার নামটা কি? জেনে রাখুন, শুনে রাখুন। আবু দাউদ শরীফে হাদিসটা রয়েছে, তার নাম কি জানেন? বলুন। কি নাম? শিখিয়ে দেবো। আমি প্রশ্ন করছি মনে কিছু করবেন না, যে আপনাদের প্রশ্নের উদ্দেশ্য হলো যে আপনাদের শেখানো। কথা বুঝাচ্ছেন? আপনাদের ঠকানোর জন্য নয়, শেখানোর জন্য। একজন মাত্র আসবে, তার নাম হবে কি জানেন? ইমাম মাহদী আলাইহিস সালাম। কি নাম? ইহুদি সম্প্রদায় খ্রিস্টানদেরকে একেবারে খড়কুটোর মতো ধূলিসাৎ করে দেবে, আর পাশে ফের আসবে কে? হযরতে ঈসা আলাইহিস সালাম। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এছাড়া ফিলিস্তিনদের ইহুদিদের খ্রিস্টানদেরকে জব্দ করার মতো আমাদের কাছে কোনো হাতিয়ার নেই, আর থাকবেও না। কথা বুঝাচ্ছেন? ওই অপেক্ষায় থাকতে হবে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, খড়কুটোর মতো একেবারে ধূলিসাৎ করবে ইহুদি খ্রিস্টানদেরকে, আবার ফের নতুন রূপে সেজে উঠবে ইসলাম। তার জন্য আগিয়ে আসবে হযরতে ঈসা আলাইহিস সালাম। কথা বুঝাচ্ছেন? মদিনাতে দেখবেন হযরতে ঈসা নবী ঈসা আলাইহিস সালামের জন্য একটা জায়গা কবর খোলা আছে। আপনারা গেছেন? কেউ হাজী সাহেব আছেন কেউ ওখানে? দেখেছেন? আপনারা গেছেন কি জানি না, আছে, আমি নিজেই দেখেছি। এই যে আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিনে, কিয়ামতের আগে আমি মা, বা কিয়ামতের দিনে বা কিয়ামতের পরে বা কিয়ামতের সবাই আমি রাসূলুল্লাহ বলে যাই, হযরতে ঈসা আলাইহিস সালাম আমি নবী এমন ভাবে কবর থেকে উঠব যেন মনে হয় আমরা দুজন একই কবর থেকে উঠছি। একই, কারণ এই পাশে তো রয়েছে নবীর পাশে কার কবর আছে? ওমরের আছে।
আর কার আছে? আবু বকরের আছে। আর ওমর আর আবু বকরের মাঝখানে কে আছে? ওই জায়গাটা হযরত ঈসা আলাইহিস সালাম। কারণ উনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আখিরি জামানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন অনুসারী হয়ে আমি আসতে পারি। কি হয়ে আসবে? অনুসারী হয়ে আসবে। তাহলে জেনে রাখুন, শুনে রাখুন, ফিলিস্তিন বা ইহুদি খ্রিস্টানদের একমাত্র ধূলিসাৎ করতে হয় তো সেই দিন অপেক্ষায় থাকতে হবে। যদি এরা কেউ না পারে, কেউ যদি হেরে যায়, কিন্তু হার নয়, জিতবেই। তবে ইমাম মাহাদি আর ঈসা সালামের কাছে সব ধূলিসাৎ হয়ে যাবে। সেই অপেক্ষা আমাদের থাকতে হবে না? হবে না? অপেক্ষা আমাদের থাকতে হবে। কিন্তু আমরা মুসলমান ভালো নয়। কুড়ুল গাছ কাটছে, গাছ এখন দুঃখ করে বলছে, ওরে কুড়ুল তুই আমার কাটিস কেন? এখন গাছ বলছে, দেখ কুড়ুল আমার দোষ দিস না। এখন কুড়ুলের পিছনে কি থাকে? গাছের বাঁট। তা কুড়ুল বলছে, দেখ গাছ তুই আমার দোষ দিস না, তোর পিছনে যদি জাত ভাই না থাকতো আমি কাটতে পারতাম না। আমরা মুসলমান, আমরা নিজেরাই ভালো নয়। এই জন্য খুব সাবধান, সতর্ক হয়ে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যা বলে গেছে তার কোনো কথা একটা মিথ্যা হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না। শুধু আমরা বলি নবীর মহব্বত করবো, নবীর মহব্বত। কি দিয়ে মহব্বত করি রে বাবা? আমি তো এই হাদিসে আজ পর্যন্ত পড়ে আমি মানতে পারিনি। আপনারা কি মানছেন আমি ভেবেই পাই না। নবীর মহব্বত কি খালি আজান দেবে আর সাধারণ মহব্বত? রাসূলুল্লাহ হাতে ফুঁক দিয়ে চোখে এরাম বলেছে নবীর মহব্বত দেখাচ্ছে। 10 মিনিট আগে ওই যন্ত্র বিড়ি খেয়েছে, হাত গন্ধ, হাত গরম, সেই গন্ধ হাত আর হাত গন্ধ সেই টেনে কোথায় বুঝছে? চোখে। চোখ তো সারবে না, তো চোখে আরো রোগ টেনে আনবে। চালাকি জায়গা খুঁজে পাচ্ছেন নবীর মহব্বত। আর খালি হাদিসটা কোরআনটা পড়বে, মানে আয়াতটা, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও পাপের সেই পিলপিলিয়া আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে যাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো, আমাকে ইত্তেবা করো, আমার অনুসরণ করো। আমার অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবে। তাই নবীর অনুসরণ করলে কি আমাদের ভালোবাসবে? কে? আল্লাহ ভালোবাসবে। আল্লাহকে প্রশ্ন করুন, আল্লাহ তুমি আমাদের কি দিয়ে ভালোবাসবে? টাকা দিয়ে না, পয়সা দিয়ে না, কিছু দিয়ে? তুমি বলো আমাদের কি দিয়ে ভালোবাসবে? আল্লাহ বলছে, শুনলে আমার ভালোবাসতে হবে নবীর ইত্তেবা করে, আর নবীর ইত্তেবা করলে আমি তোদেরকে ভালোবাসবো। কি দিয়ে ভালোবাসে একবারে শুনে নে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এন্ড আল্লাহ উইল পার্ডন ইওর সিনস। আল্লাহ বলছে তোদের জীবনের গুনাহকে আমি আল্লাহ maaf করে দেব। যদি একবার বলুন সুবহানাল্লাহ। তার নবী আমাদের, নবী ভালোবাসলে, নবী অনুসরণ করলে আল্লাহ আমাদের কি দিয়ে ভালোবাসবে? গুনাহকে আল্লাহ maaf করে দেবে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হিন্দুদের একটা গীতা রয়েছে, সুন্দর লেখা, সর্বধর্মানা পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ ওহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি শুচা। সর্বধর্মানা পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, সব ধর্ম পরিত্যাগ করো, সব ধর্ম পরিত্যাগ করো। মামেকং, মামা অর্থাৎ মুহাম্মাদের স্মরণ করো। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। স্মরণ করলে কি হবে? মামেকং শরণং ব্রজ, মুহাম্মাদের নামে স্মরণ করো। স্মরণ করলে কি হবে? ওয়াং মানে তিনি, তাং মানে তোমাদের, সর্বপাপেভ্যো, আল্লাহ তোমাদের সকল পাপকে maaf করে দেবে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? তাহলে হিন্দুদের শ্রীমদ ভাগবত গীতা এ সুন্দর কোটেশন দিল, আমাদের কোরআন দিয়ে দিল, নবীর ইত্তেবা করো, নবীর ভালোবাসলে তোমাদের আল্লাহ গুনাহ maaf করবে। শুধু এইটুকুই করেছি, এরা মুখস্থ শিখেছি, আর বাকি কিচ্ছু পারেনি। কি দিয়ে মহব্বত করবি বাবা? নবীর মহব্বত করতে গেলে কি দিয়ে করবেন? একবার তো দিন শিখে দেবো। কি দিয়ে কোন জিনিসটা করলে নবীর মহব্বত হবে সেইটা বলুন। যে কজন বসে আছেন একটু উত্তর দিন। ঠকানোর জন্য বলছি না, আপনাদের শেখানোর জন্য বলুন। কি দিয়ে ভালোবাসেন? উত্তর দিন। আমি হাদিসটা, তাহলে খালি ওয়াজ শুনলে হবে? আসুন, হাদিসটা তিরমিজি শরীফ হাদিস। কোথাকার হাদিস?
তিরমিজি শরীফে হাদিস মানা হাইয়া সুন্নতি ফাকাদ হায়ানি ওয়া মানা হায়ানি কানা মাইয়া ফিল জান্নাহ। রাহু তিরমিজি শরীফ। আল্লাহ নবী বলেন মান হাইয়া সুন্নতি, যে আমার সুন্নতকে জিন্দা করলো, ফাকাদ হায়ানি, অবশ্যই সে আমাকে জিন্দা করলো। ওয়া মান হায়ানি, যে আমাকে জিন্দা করলো, সুন্নতকে জিন্দা করলো। আল্লাহ রাসূল বলেন ফাকাদ দাখালাল জান্নাহ, সে অবশ্যই জান্নাতে দাখিল হয়ে যাবে। তাহলে নবীর মহব্বত করতে গেলে কিসের মহব্বত করবেন? কিসের মহব্বত? উত্তর দিন। আরে চুপ করে আছেন কেন? সুন্নতের উপর মহব্বত করবেন। নবীর মহব্বত করতে গেলে কিসের মহব্বত? আমরা নবীকে দেখতে পাই না। সাহাবায়ে কিরাম নবীকে দেখতে পেয়েছে। ও আমাদের যুদ্ধ থেকে দাঁড়িয়ে আছে, রাস্তায় রক্ত রঞ্জিত হয়ে। একটা লোক এসে সাহাবায়ে কিরাম এসে বলছে, তুমি এইভাবে দাঁড়িয়ে আছো কেন? বলছে, আমি হাঁটতে পারি না, যুদ্ধে গিয়ে ক্ষত বিক্ষত হয়ে গেছি, রক্ত ঝরছে, আমি পড়ে যাব, কিন্তু আমার নেক বাসনা একটা রয়েছে, আমি এই চোখ দুটো দিয়ে আমি জনমের মতো যেন আমি আমার নবীকে একবার দেখতে চাই। কাকে দেখবে? নবীকে দেখতে চাই। আমাকে নবীকে দেখাতে একবার হবে। বলছে চলো আমার কাঁধে ওঠো। এবার কাঁধে উঠেছে। বলছে তাড়াতাড়ি নিয়ে চলো। বলছে কেন তোমাকে তাড়াতাড়ি নিয়ে যাব? বলছে তাড়াতাড়ি নিয়ে যাব এই কারণে, আমি যদি আস্তে আস্তে তুমি আমাকে নিয়ে যাও আর নবীকে যদি না দেখতে পাই আর ওই অবস্থায় যদি মরে যাই, আমি জাহান্নামী হয়ে যাব। তুমি আমার নবীকে নেওয়ার জন্য, দেখার জন্য তাড়াতাড়ি নিয়ে একবারে চলো। এইবার আস্তে আস্তে তাড়াতাড়ি নিয়ে গেল। নবী দাঁড়িয়ে আছে, সালাম দিলেন। বলছি ইয়া রাসূলুল্লাহ, হুজুর জন্ম সার্থক হয়ে গেল, আপনার চেহারা মোবারক দেখে আমি বড় খুশি হয়ে গেলাম। এইবার যদি আল্লাহ আমাকে মরণ করে আর কবরে যদি যাই, ফেরেশতারা যদি প্রশ্ন করে মান দীনুকা মান রব্বুকা মান নাবিয়ুকা, এই তিনটে প্রশ্নের উত্তর আমি দিয়ে যদি আল্লাহ জবানে শক্তি দেয়, আমি ওই সময়ে বলবো, এ ফেরেশতারা আমি অন্য কিছু আনতে পারিনি, আমি মরার সময়, পাঁচুল বিদায়ের সময়, চলে আসার সময় আমি অন্য কিছু আনতে পারিনি। আমি এই দুটো চোখ দিয়ে শেষবারের মতো আমি আমার নবীকে দেখে এসেছি। কাকে? আমি আর কিচ্ছু আনতে পারিনি। আমি এসেছি ফেরেশতারা, আমি মরার সময় আমি চোখ দুটো দিয়ে নবীকে দেখে এসেছি। আল্লাহ নবী তখন প্রশ্ন করলেন, তাহলে আমাকে দেখলে তোমার লাভটা কি হবে? সাহাবায়ে কেরাম তখন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার চেহারা মোবারক, আপনার চেহারা মোবারকটা আমার চোখে যে জায়গায় দৃষ্টি দেখবে, ওই জায়গাটা আমার আশা আছে, আমার বিশ্বাস আছে, আমার ঈমান আছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার দেখার বিনিময়ে আল্লাহ পাক ওই জায়গাটাকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দেবে। তাহলে সাহাবায়ে কেরামরা নবীকে দেখেছে না দেখেনি? আমরা নবীকে দেখতে পাই না। তাহলে আমরা নবীকে দেখতে, নবীর মহব্বত করতে গেলে আমরা কিসের উপর মহব্বত করব? বাবা কিসের উপর? সুন্নতের উপর। এইটা সবসময় মাথায় রেখে চলো। এইবার সুন্নত অনেক রকমের আছে না নেই? হাজার হাজার সুন্নত আছে। কত হাজার হাজার সুন্নত আছে। এইটা শুধু মাথায় রেখে চলবেন। আপনার নবীর মহব্বত করতে গেলে সুন্নতের উপর আমল করবেন। কিসের উপর? সুন্নতের উপর। সালাম দেওয়া কি? এটা সুন্নত। সালামের জবাব দেওয়া এটা ওয়াজিব। তাই এখানে সালাম দেওয়াটাই হলো সুন্নত। এইরকম অনেক সুন্নত আছে, দু চারটে বলি তাহলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ নবী বলছে তোমরা খাওয়ার সময় দস্তরখানা বিছাও। কি বিছাও? খাওয়ার সময় কি বিছাতে বললো? দস্তরখানা। আর আমরা দস্তরখানা কখন বিছি? যখন কোনো আত্মীয়স্বজন আসে, বুয়া আসে, বোনাই আসে, তখন দস্তরখানা বিছাবো। আর তার আগে দস্তরখানা আমরা কেউ বিছাই না। দস্তরখানাটা আমরা একেবারে আউট করে দিই। তাই নবীর সুন্নতকে আউট করা হচ্ছে না হয়নি? বা কি করা হচ্ছে? আউট করা হয়ে যাচ্ছে না হয়নি? তাই আজকে যারা এই বসে শুনছেন, বাড়িতে খাওয়ার সময় একজন হাত তুলে বলুন তো, হ্যাঁ আমি দস্তরখানায় বিছিয়ে খাবার খাই, ভাত খাই। দেখি হাত তুলে একজন বলুন।
নবীর মহব্বত, তাই নয়? শুধু চালাকি হচ্ছে, এ তো তুলো ধুনবে, গ্যারেজে গেলে মাছ ছাড়া আমাদের রাস্তা নেই। ও ফেরেশতা ঢুকলেই সঙ্গে সঙ্গে মার শুরু করে দেবে, ফেরেশতা জানে কি যন্ত্র ঢুকেছে। তাহলে নবীর সুন্নাত দস্তরখানা আউট করে দিলে, এক নম্বর। নাম্বার 2 আসো, নবী বলে দিলেন আমার উম্মতরা রাতে শোয়ার সময় যেন চোখে 3 বার করে সুরমা ব্যবহার করে। কবার করে? 3 বার করে। এই যে কজন বসে আছে একজন বলতে পারবেন যে রাতে শোয়ার সময় এক চোখে 3 বার, 3 বার দূরে থাক, একবার দিয়েছি দিয়ে ঘুমিয়েছি। তার দস্তরখানা আউট করে দিলে, চোখে সুরমাটাও আউট করে দিলে। নবীর মহব্বত হচ্ছে। কবার করে দিতে বললো? আর আমরা সুরমা ব্যবহার করি কখন? দেখবেন যখন দুটো ঈদে পাকা নামাজি হবে চোখে সুরমা দেবো, আর বিয়ে করার সময় দেখবেন চোখে সুরমা দেয়। আছে না নেই? অনেক যন্ত্র দেখবেন সারা বছর বাপ মার কিছু ভাত দেয় না, কিছু দেয় না। বাপ মরে গেছে, বিয়ে করবার সময় বাপের কবর জিয়ারত করতে যাচ্ছে, বাপ বিয়ে করতে যাচ্ছে, বাপের বলে যাচ্ছে। চালাকি জায়গা খুঁজে পাওয়া নেই। তাহলে দস্তরখানা বিছিয়ে খাওয়ার চেষ্টা করবেন। কারা কারা একটু হাত তুলুন বাড়িতে খাওয়ার সময়, কারা কারা দেখিয়ে হাত তুলুন, তাহলে বলবে হ্যাঁ ওয়াজ শুনছেন। নারে দেখবে, জোরে আওয়াজ দিন, নারে দেখবে, আরো চিল্লাতে আওয়াজ দিন, নারে দেখবে। তাহলে এর উপর যদি আমল করেন তাহলে কিসে মহব্বত করলেন? নবীর সুন্নতে মহব্বত করলেন। রাতে শোয়ার সময় চোখে 3 বার করে সুরমা দেবেন। কবার করে? 3 বার করে। কি রোগ হবে না গো? আমেরিকার ডাক্তার, রাশিয়ার ডাক্তার, জার্মানের ডাক্তার, ফ্রান্সের ডাক্তার, টোকিওর ডাক্তার, ইন্দোনেশিয়ার ডাক্তার, তারা চিকিৎসা বই লিখেছেন। আরে না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্য গ্রেট ডক্টর অফ দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে তিনি 1 নম্বর ডাক্তারের ডাক্তার ছিলেন। হি ইজ দ্য গ্রেট সায়েন্টিস্ট অফ দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে তিনি 1 নম্বর বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক ছিলেন। নবী কোন ইউনিভার্সিটি পড়লেন না, বিশ্ববিদ্যালয় নবীকে আল্লাহ পড়িয়েছে। বাপ উনি স্কুলে পড়েছে? আল্লাহ বলে মুহাম্মদ তোর কোন স্কুলে আমি পড়াতে দেবো না, কোন মাস্টারের কাছে পড়তে দেবো না। সারা পৃথিবীর মাস্টার তোর কি পড়াবে? কেউ পড়াতে পারবে না, তাদের ভুল তোর শেখাবে। ও নবী, সারা পৃথিবীর কেউ মাস্টার আমি পড়তে তোমাকে দেব না। তোমার পড়াশোনার দায়িত্ব, তোমার গাইডেন্সের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। তার নবীর মাস্টার কে? চিল্লে বলো আল্লাহ। যার মাস্টার আল্লাহ, তার কোনো কথা ভুল হতে পারে? এখন 3 বার করে চোখে সুরমা দিলে লাভটা কি? এই লাভটা নিন। এজন্য আমি আপনাদের প্রশ্ন করি, ছাগলের মধ্যে বরকত বেশি না কুকুরের মধ্যে বরকত বেশি? কিসের মধ্যে? কার মধ্যে বলুন? ছাগলের মধ্যে না? ছাগলের মধ্যে কেন বরকত বেশি? হালালে বরকত বেশি হয়। হালালে বরকত, হারামে বরকত থাকে না, কিন্তু ওটা নয়। ছাগল দেখবেন সন্ধ্যা থেকে ঘুমিয়ে যায় আর ফজরের ওয়াক্তে জেগে ওঠে। কোন ওয়াক্তে? সারা রাত দেখবেন ছাগল সন্ধ্যা থেকে ঘুমোয়, আর ঠিক ফজরের ওয়াক্তে ছাগল জেগে ওঠে দেখবেন। একটু পরীক্ষা করবেন। আর যে সময় ফজরের ওয়াক্তে হয় সেই সময় আল্লাহর রহমত নাজিল হয় না? হয় না? যে সময় আল্লাহর রহমত নাজিল হচ্ছে ছাগল সেই সময় জেগে উঠছে। এই জন্য ছাগলের কপালে রহমত। ছাগল কপালে কি? রহমত। আর কুকুর দেখবেন সারা রাত জাগে। কি করে? সারা রাত জাগে আর ঠিক দেখবে ফজরের ওয়াক্তে ঘুমিয়ে পড়ে। সকাল হলে ঘুমিয়ে পড়ে। তার যে সময় আল্লাহর রহমত নাজিল হচ্ছে কুকুর সেই সময় কি করছে? ঘুমিয়ে যাচ্ছে। তাহলে কুকুরের ভাগ্যে রহমত আছে? রহমতে নেই। এই জন্য আমাদের যুবক অনেক ছেলে আছে দেখবেন সারা রাত মোবাইল ধরে কি খেলে? বাপ কি খেলে? কি খেলে আমি জানি না। আমার এই ফোন দেখেছেন, এই ফোন খালি আছে, হ্যাঁ না বাস ছেড়ে দেয়, আর কিচ্ছু না। তো দেখবো আমি বলে যাচ্ছি, যারা ফ্রি ফায়ার না কি খেলে না, সারা রাত জাগে আর ঠিক ফজরের ওয়াক্তে ঘুমিয়ে যায় না? যায় না? ফজর ওয়াক্তে ঘুমিয়ে যায়। তাহলে এরা কার থেকে খারাপ হলো? আমি বলবো না, চিন্তা ভাবনা করবি, আমি বলতে যাবো না। কার থেকে খারাপ? আল্লাহ নবী বলছেন ফজরের 2 রাকাত সুন্নত নামাজের গুরুত্ব সব থেকে বেশি। তাহলে সুন্নত নামাজের যদি গুরুত্ব বেশি থাকে তাহলে ফজর নামাজ, ফজরের ফরজ নামাজের গুরুত্ব বেশি না কম? সারা রাত ধরে ওয়াজ শুনবে আর সকালবেলা গিয়ে দেখবে মসজিদে যে দুজন সেই দুজন। জলসা দিয়ে লাভটা হলো কি? তুমি তো পরিবর্তন, ইমাম পড়বে আর মুয়াজ্জিন সে গিয়ে ওখানে পড়বে।
ওই দুজন ওরাই পড়ুক, আর তোমার ঠান্ডার সময় উহু কান্ডার লেপ নে কান চাপা দিচ্ছ, বলে ও যা পারে করি, দরকার নেই। তুমি নামে মুসলমান, আর তুমি মরে গেলে কবরে শোয়াচ্ছ বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ। চালাকি জায়গা খুঁজে পাবে। আবার শোনা আচ্ছা, জেনে রাখবেন, শুনে রাখবেন, তাহলে যারা ফ্রি ফায়ার খেলেন তারা কি করে দেখবেন, ডাক্তাররা বলছে কন্টিনিউ এইরকম যারা ফ্রি ফায়ার খেলে, খেলতে খেলতে তাদের রোগ আসবে কটা, সেইটি জেনে রেখে দিন। দুটো রোগ তাদের অনিবার্য, একটা হলো চোখের রেটিনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি, কারণ মোবাইলের লক্ষ্যটা পড়ে না চোখেরটা, রাত দিন যদি 24 ঘন্টা করে কন্টিনিউ করতে করতে ডাক্তার রিসার্চ করে লিখছে যে ওদের চোখে রেটিনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, আর হাতের মধ্যে প্যারালাইজ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। নাও খেলো, সারা রাত বিপার খেলো, নামাজ ছেড়ে দাও, আর ওদিকে ফজরের নামাজের গুরুত্বটা বজায় রেখে দূর করতে দাও, দিয়ে তুমি প্রিপেয়ার খেলার মত হয়ে যাও। তোমার জন্য দুটো অনিবার্য, রেটিনার ক্যান্সার, ক্যান্সার, ক্যান্সার। কথা মনে থাকবে তো? আপনি বাচ্চাদেরকে নিষেধ করুন, ছোট বাচ্চাদের মোবাইলে প্র্যাকটিস করাবেন না। আর এখন অনেক বাচ্চা আছে দেখবেন মোবাইল ধরিয়ে দেয় না, সে মোবাইল ছাড়া ভাত খাবে না। এমন অনেক যন্ত্র আছে না, দেখ বাপ মোবাইল দিলে তবে সে ভাত খাবে। আর এখন মোবাইল হয়েছে সব থেকে মিথ্যার জ্বর। কি হয়েছে? মিথ্যা চলে। হ্যাঁ কোথায় আছি? তা বলবে কেন, এই তো আমি পায়খানে বসে আছি, কিন্তু যন্ত্র ঘরে চুপ ঘুমোচ্ছে। আছে না, মিথ্যার জ্বর হয়েছে এখন মোবাইল। ব্যবহার কর শোনার চাঁদ, হাত জোড়ো করে আপনাদের বলে যাচ্ছি, মোবাইল আপনি ব্যবহার করে একটি সতর্কতামূলক ব্যবহার করুন। এর মধ্যে কি রোগ আছে সেগুলো আপনি পরে জানেন না, সেজন্য বলে যাচ্ছি দু চারটে কথা। নবী 1400 বছর আগে বলে গেলেন, রাতে শোয়ার সময় চোখের মধ্যে তোমরা সুরমা দাও। সুরমার নাম কি? ইসমত। কি নাম? ইসমত। সুরমা যদি না পাও, আপনি 3 বার করে চোখে সুরমা দিন। সুরমা দেওয়ার পরে চোখ থেকে পানি কেটে আসে না? আসে না? চোখ থেকে পানি কেটে আসে, চোখের মধ্যে কোনো রেটিনা বা কোনো রকমের লেন্সের ক্ষতি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে তিনি বলে গেলেন যে তুমি রাতে শোয়ার সময় চোখে 3 বার করে সুরমা দিয়ে ঘুমাও। এই যন্ত্র দস্তরখানা বিছাবে না, আর সুরমারও ধারবে না। দুটো কেটে গেল। 3 নম্বরে চলে আসুন, নবীর মহব্বত করতে গেলে সুন্নতের উপর মহব্বত হবে। সেটা কি? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলুন, সব থেকে সবজির মধ্যে কোনটা বেশি পছন্দ করত? লাউ বা কদু। আর গানেতে বলল, স্বাদের লাউ বানাইলো মোদের বৈরাগী। লাউয়ের আগা খেলাম, গোড়া খেলাম, লাউকে বানাইলাম ডুবডুবি। ও ডুবডুবি করলো আর বৈরাগী করলো। আর মুসলমানের বাচ্চা বলে নবী লাউ খেতে ভালোবেসেছে, আমরা খাবো। খাওয়ার দিকে পটু আসে। কি করে খাবে এরা? বলছে 500 চেংনা গোশ নিয়ে আর ভালো লাউ বা কদু দিয়ে রান্না কর। রাতে বেশ লঙ্কা হলুদ দিয়ে 5টা গোশ দিয়ে, চেংনা গোশ দিয়ে ভালো করে রান্না করলো। রাতে বেশ ভালো রকমের ভাত খেয়ে সকালবেলা পিছন থেকে হু হু করে বের করছে। তার মানে কি? ডায়রিয়া। নবী ওই রকম খেতে বলেছে। লাউটা আপনি কি করে খাবেন? লাউয়ের প্রসেসটা কি? আপনি প্রসেসটা কেমন করে নেবেন এটা তো আপনি জানেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ খাও। আমি লাউ পছন্দ করেছি। 1400 বছর আগে নবী লাউ পছন্দ করলো। সেই লাউটা এখন ধরা পড়লো। বলছে লাউ যদি 3 পিস করে কেউ সিদ্ধ করে খায়, মাথার মস্তিষ্ককে ঠান্ডা রাখে, লিভারকে ঠান্ডা করে, গরম করা ঠান্ডা রাখে। আর কি হয়? আল্লাহর পেটের মধ্যে কঠিন ব্যাধি দেবে না। চলে আসবো বলে সুবহানাল্লাহ। তুমি যদি ভালো রকমের লঙ্কা হলুদ মিশিয়ে আবার কড়া পাকে করে খাও, তোমার সারবে না, পেছন দিয়ে বের হবে। ও পেছন দিয়ে তো বের হবে। তাহলে এর দ্বারা নবীর মহব্বত করা হয় না। খুব সাবধান। নবীর মহব্বত বললে শুধু চিল্লেলে হবে না। আমি বলছি তো, এই কোরআনের আয়াতটার হাদিসটা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা, এই হাদিসটা আমি মানতে পারিনি। আমি জানি মানতে পারিনি, কে মেনেছে আমি জানি না। সুতরাং চালাকি তারা ইসলামকে শুধু একমাত্র টিকে রেখেছি। কথা বুঝতে পারছেন? তাহলে 3টে গেল। 4 নম্বরে চলে আসুন। নবী রাসূলুল্লাহ বলেন, রাতে শোয়ার সময় তোমরা ওযু করে ঘুমিয়ে যাও। কি করে ঘুমোতে বললো?
অজু করে ঘুমাও। আমাদের মতো যন্ত্রণা কজন আছে বলুন? রাতের সময় কজন অজু করি? আল্লাহ নবী সাহাবাইকে আমরা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ হুজুর অজু করে যদি ঘুমিয়ে যায় লাভটা কি হবে? আল্লাহ নবী বলছে, আমার সাহাবাইকে আমরা তোমরা যদি অজু করে ঘুমিয়ে যাও, আমি রাসূলুল্লাহ বলে যাই আল্লাহর ফেরেশতারা সকাল পর্যন্ত তোমাদের জন্য আল্লাহর রহমতের দোয়া করতে থাকে। শুধু তাই নয় অজু অবস্থায় যদি তোমরা ঘুমিয়ে যাও, ওই অবস্থায় যদি ইন্তেকাল করো, আল্লাহ পাকের হুকুমে ফেরেশতারা তোমাদের জানটাকে আসানের সঙ্গে কবজ করে নেবে। তাহলে এখানে দেখা গেল পরপর কিভাবে ছেড়ে দিচ্ছি। দেখুন, দস্তরখানা ত্যাগ করলাম, চোখের শর্মা দেওয়া ত্যাগ করলাম, লাউটা উল্টো পাল্টা করে ছেড়ে দিলাম, সেও আউট করে দিলাম। নবী বললেন অজু করে রাত্রে তুমি ঘুমাও, সেও ঘুমাই না। আর এদিকে মুখটা শুধু আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ ফু হাতে ফু দিয়ে চোখে বুড়িচ্ছ, নবীর মহব্বত দেখাচ্ছ। কতদিন এরকম চলবে বাবা? হাত জোড় করে অনুরোধ করে প্রত্যেকের আমি বলে যাচ্ছি, সোনার চাঁদেরা, রসুলের মহব্বত করতে গেলে সবসময় মাথায় খুবরির ভিতরে একটা জিনিস রেখে দিন। রসুলের মহব্বত করতে গেলে, আল্লাহর হাবিবের মহব্বত করতে গেলে সুন্নতের উপর পাকাপোক্ত আমল করে আপনি যদি চলে যেতে পারেন, তাহলে নবীর মহব্বত হয়ে যাবে। যেটা সুবহানাল্লাহ, কথা বুঝাচ্ছেন? এই জন্য সুন্নতের উপর সবসময় খেয়াল রাখবেন। এই জন্য আল্লাহর নবী আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আনাস রে, আমি রাসূলুল্লাহ বলে যাই তুমি যখন বাড়িতে প্রবেশ করবে, বাড়িতে প্রবেশ করার সময় পরিবার বর্গকে সালাম দেবে। এর বিনিময়ে আল্লাহ পাক তোমার অসংখ্য গুনাহকে মাফ করে দেবে। সালাম দেওয়াটা কি? আগে কি বলেছি? সালাম দেওয়া সুন্নত। ওযু করার সময় অনেক সুন্নত আছে না নেই? খাওয়ার অনেক সুন্নত আছে। খাওয়ার কি সুন্নত? আল্লাহ নবী বলছেন, খাওয়ার সময় তুমি পেটের মধ্যে 3টে ভাগ রাখো। কটা ভাগ? 3টে ভাগ। আজকে যদি এখানে চিকেন বিরিয়ানি করে খাওয়ায়, এই হাদিসটা কেউ মানবে? নবী বলছেন খাওয়ার সময় তোমার পেটের মধ্যে এক অংশ খালি রাখো, এক অংশ ভরাট রাখো, আর এক অংশ পানি, এক অংশ খালি, এক অংশ ভরাট। এখন আমেরিকার ডাক্তাররা ছেলেদের পড়াতে বললো, স্যার কেমন করে 3টে ভাগ রাখবো? ছোট ছোট দড়ি কেটে নিয়ে পেটের মধ্যে 3টে বাঁধলো, 3টে বেঁধে গালটা উঁচু করে বলছে এবার খাওয়া শুরু করে দাও। এবার উপর থেকে ঢালা শুরু করেছে। ডাক্তারদেরকে বলছে স্যার হু করে যাচ্ছে, কোনো জায়গা দাঁড়ায় না, এতে নলি আছে, ও দাঁড়াবে খাওয়া? তখন ডাক্তাররা বলছে এক কাজ করো, নবীর সুন্নতের দিকে একবার লক্ষ্য রাখো। নবী বলছেন খাওয়ার সময় তোমরা পেটের এক অংশ খালি রাখো। আজকে যদি চিকেন বিরিয়ানি এখানে করে, হাদিসটা কেউ মানবে? বা বলছে বছরে একটা জলসা টেনে খেতে দে। খাওয়ার সময় দেখবে লুঙ্গি বা প্যান্ট পরা থাকলে কি করে? ও মাল এরকম টানাটানি করে আলগা করে হলারটা ভরদম ঠেসে নেবে, এরকম যন্ত্র আছে। এই যে রাসূলুল্লাহ বলে দিলেন খাবার সময় তোমরা পাটা তুলে খাও। কি করে খাবে? এই পাটা তুলে খাও। পাটা যখন তুলে খাবে, এই জায়গাটা চেপে থাকবে, তখন খালি থাকবে না ভরাট থাকবে? কি থাকবে? খালি থাকবে না ভরাট থাকবে? খালি থাকবে। রাসূল জানে আমার উম্মতরা হচ্ছে বিয়ারা উম্মত, ফুল দমে টানবে। পাটা যখন চেপে খাবে তখন কি হবে? ওই খাদ্যটা পরিপূর্ণ যাবে না, ওখানে অল্প থাকবে। তাহলে সুন্নতকে মানা হবে না? হবে না? কথা বুঝাচ্ছেন? এই জন্য আমার সোনার চাঁদেরা প্রত্যেকের বলে আছি, জলসা জুলুস যাই দিন না কেন, নবীর মহব্বত করতে গেলে নবীর সুন্নত বেশি করে আমল করবেন। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে একবার তাকবীর দিন, নারে তাকবীর। আরো